বন্ধু হলো অবাক লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা গান বাজনা বাড়ি দিব এক সময় সমাজের মাঝে গান বাজনা আছিল এলাকায় এলাকায় গান বাজনা হইতো এর বাদে আইলো টেলিভিশন আইলো ঘরে ঘরে মাশাআল্লাহ এখন মোবাইলে আনতে আনতে আমরা প্যাকেটে ঢুকাইয়া দিয়েছি হাসা কইছি না মিছা কইছি বেজারই না জানো হুজুর হল বহুত ইমাম সাহেব হল মাঝে খাড়া হই তার মুসল্লির প্যাকেট তো নেই হিন্দি ক্যাসেট বাজে বুঝা যায় যে মেসা বুনছো না একটু খেয়াল করি উনিলা আসর নামাজও আসো তো আন্নামাতি বইতে আসো কি যা দিয়া আন্দোরাইয়া হুনার মেসা আফসোস বাপে বুয়ারে কইরা আস্তা দিন চক্কর দিছত ফরসত না এখন ঘুমা মোবাইল ডিভাইস না হে কই যে আব্বা তই দিছি কইয়া অগুর করে দি রসি একটা লাগাইয়া খানো আনিয়া বালিশর তলে মোবাইল হারাইয়া আস্তা রায় তুমুরি সুখ দের চাচা ও বিছনা আব্বা কইতা ওয়াটা না কি জাত বাদাম দের চাচা মরিয়া ডাক্ত হয়ে গেছে ইবাদির নাকে দি খখড়া দি সরকার ডাক আরম্ভ হয়েছে ইবাদি কানে দি গু বাজে হাসা করে কইলা আছে না না গান বাজনা বাড়ছে না কমছে জি আল্লাহ রসুলে ফরমাইছে এমন এক সময় আইব তোমরার মাঝে বেফরদামি বাড়িছে আমরা সমাজে বেফরদামি বাড়ছে না বেফরদামি বাড়ছে ও যতদিন ধরে সৌদি যাই জীবনে কোনোদিন সৌদির বেটিন ধরে দেখলাম আজ 2 বছর ধরে মাশাআল্লাহ আস্তে আস্তে দেখার সুযোগ হয়েছে আমরা এইগুলো ডিজিটাল হয়েছে না হাসা করি কৌছেন সমাজের মাঝে বেফরদামি বাড়ে এটা আমরা লাগে শুভ লক্ষণ না খারাপ লক্ষণ লানত মানে কিতা অভিশাপ লানত মানে কিতা অভিশাপ মানে কিতা আমরা সিলেটি ভাষায় কয় টাটাওয়ালা নেব মাত বুঝছই না জানি না গ্রাম অঞ্চলে এখনো গাইল আছে না নি বেটিয়ে বেটারে গালি এখন মাইলে না মরতো নাই বাড়ি খান টান্ড হইতো না ও যে টাটাওয়ালা আইছে লানত দিছে অভিশাপ দিছে মাত বুঝাই যাব দুনিয়ার মানুষে টাটাওয়ালা অভিশাপ দেব লাগতেও পারে নাও লাগতে পারে আল্লাহ যদি কাউর উপরে লানত দে লাগবো নি না লাগতো না মাত্তা না লাগবো নি তখন কত হইল আল্লাহ খেনে লানত দিবা খেনের কারণ আল্লাহ আগে কইলিছেন যে তাই যারা আল্লাহ রসুল রে মাত্তা নাই আল্লাহ রসুল রে কষ্ট দিবা এখন প্রশ্ন হইল আল্লাহ রে ভাইতা কই কষ্ট হইতা আল্লাহ খানো তখন মক্কা শরীফ আল্লাহ সর্বত্র বিরাজমান সুবহানাল্লাহ একেবারে বাটি করি মূল কথা নেন করার চেষ্টা করি চাবল বুঝুন আল্লাহরে ধরা যায় না ছোয়া যায় না কিন্তু বিশ্বাস রাখি আল্লাহ আমরা সার করছো আরো খান্দা তাসনি না না মাশাআল্লাহ তো ইয়ে আল্লাহরে কষ্ট কি লাইতায় এগুলো অর্থ আনছেন দুইটা এক অর্থ আনছেন যে যদি আল্লাহর কোনো গোলামে আল্লাহর বিধিবিধান আল্লাহর হুকুম আহকাম রে অমান্য করে তাইলে এই মানুষটার উপরে আল্লাহ কষ্ট পায় সুবহানাল্লাহ আরে করতে আনছই যদি কোনো মানুষে আল্লাহর রসুল রে কষ্ট দেয় তাইলে নবীরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আমার কথা আমি বুঝছই নি আল্লাহরে আল্লাহর রসুল রে কষ্ট দেওয়া যদি কোনো মানুষে আল্লাহর বিধান রে লঙ্ঘন করে আল্লাহর বিধান রে অমান্য করে আল্লাহর হুকুম রে মানে না তাইলে এই মানুষটার উপরে আল্লাহর কষ্ট লাগেনি না লাগে না মাতকা আপনার ভুয়ারে আপনি খাবাইরা আপনার ভুয়ারে আপনি জিন্দাইরা আপনার ভুয়ারে খরচ দিরা সব তা দিয়ে আপনি তারে স্বাবলম্বী করলা কিন্তু আপনার ভুয়ায় আপনার কথা মতো চলে না আশা করি হোক আপনার ভুয়ার উপরে খুব আরাম লাগবে না কষ্ট লাগবে জি এমন হইতে পারে যে ভুয়ার উপরে কষ্ট লাগিয়া পয়লা দুইয়ের মুরব্বীরে উনাইবা এর বাদে পঞ্চায়েতরে উনাইবা এর বাদে এটা বাধ্য ইয়া কইব সারা গাউরে সাক্ষী রাখিয়া ইগু আমার না ইগু ফুঙ্গা ইগুরে আমি ত্যায্য পুত্র হইস খুব সুখ পাইয়াই না কষ্ট পাইয়া মাত্তা নাই কষ্ট পাইয়া তো এলে সামান্য ভুয়ায় বাপর কথা না শুনলে বাপর কষ্ট লাগে
যে আল্লাহ হাকামুল হাকিমিনে আমারে মানবকুল জন্ম দিলা, আমারে সৃষ্টি করলা, আমারে সৃষ্টির শ্রেষ্ঠ বানাইলা, আমারে উম্মতে মুহাম্মদী বানাইলা, আমারে দুনিয়ায় আখিরাতে দামি বানাইলা। আশা করি হক্কা চাই ই আল্লাহর হুকুম অমান্য করলে আল্লাহর কষ্ট লাগতো না, মাত্তা নাই, আল্লাহর কষ্ট লাগতো না। ও যে আমরা দেশ গজবা এখানে গজবা একদিন চিন্তা করছেন না, ইটা চিন্তা করার টাইমও আমরা নাই, ইটা চিন্তা করার সময় আমরা নাই। কিন্তু গজব আয়নি, মাত্তা নাই, আইবনি, আইবনি না গেছে কি আর আইতো না? জি না চাচা, অত সুজা না, মনে করিও না করোনা গেছে কি, করোনা গিয়ে অমিক্রন আইয়া 8 ইঞ্চি যাওয়ার পথে এর বাদে তার বড়টা একটার বাদে একটা আইছে, আইব, সিডর আইছে, আইলা আইছে, লাইলা আইছে, নার্গিস আইছে, অমিক্রন আইছে, কিতা আইছে, ও কয়েকদিন আগে চিত্রাঙ্গা ইয়া গেছে। মনে মনে গালিয়াই আর বলি ওটাই খুব হাগল। ও জিকাও না, আলিম ওগুল আছেন, জ্ঞানী ওগুল আছেন, জিকাও ও তাদের সমুদ্র তো নে উঠে, এটা খুব স্বাভাবিক জিনিস, উঠে তো মাত্তা নেই। ইটারে আমরা বাসায় কয় সাইক্লোন, মাথুই না আনে বাসাও, সাইক্লোন, জ্বর, ঘূর্ণিঝড়। আমরা তো আল্লাহ দিলে মার বুকুত আছি, এটা বুঝিয়ার না। সিলেট যারা সামুদ্রিক এরিয়াত আছে, যারা পার্বত্য এলাকাত আছে, যে সময় সাইক্লোন আয়, ঘূর্ণিঝড় আয়, আইবার 7-10 দিন আগ তো নেই, এই এলাকার কয়েক লক্ষ মানুষকে নিরাপদে নেওয়া হয়ে যায়। মা তুজরালি এটা খুব কম শক্তিশালী না খুব বেশি শক্তিশালী? বিজ্ঞানী এগুলোর মত হইল নর্মাল বেগ, নর্মাল পাওয়ার হইল বাতাসর 200 কিলোমিটার বেগ। নর্মালে 200 কিলোমিটার, বাড়তে বাড়তে 400-600 তো যাইতে পারে। কলর মাথা টিপকল ছিলেন তো, টিপকলের মাথারে পর্যন্ত উড়াইয়া তুলি নেয়। বিল্ডিং হামাইলে চাচা, বিল্ডিংর চাদত লইয়া উড়ি যায়। বাংলাদেশের তো আল্লাহর খাস দয়ারে ভাই, আল্লাহর খাস মেহরবানি। আর নাইলে ইটা যেটা সাইক্লোন আর ঘূর্ণিঝড় আয় গড়ি ধরি 5 মিনিট যদি বাংলাদেশের মাটির উপরে যদি ঘূর্ণিঝড় স্থায়ী থাকে, তুকাইয়া মিলতা না চাচা, বিল্ডিং বাড়ি তুকাইয়া মিলতা না, ফেনা করিলেই সারা ইটা আয় কই আর যায় কই ভাগ্যবালা। বাচ্চা ইন্দে ফুটবল খেলাইন গরুর ভিতরে দেখছেন, মাত্তা নাই। আপনার ভুয়া আল্লাহ দিছে, ও আমার জবাইর করে গেছি বাচ্চা, মাশাআল্লাহ, আল্লাহ খুব সুন্দর মাতাইছে। বাচ্চারে বলে টানি আইছেন, এটা একলা খেলাইতে গেলা বলে তারও খেলার জায়গা আছে। হে বলদি মারে উয়ালো উয়ালো গিয়া বাড়ি খাইয়া আরবার তার পাও মাথুর না দেখে মারে উয়ালো বাড়ি খাইয়া তার পাও, হে আর উয়ালে সুপ চলে। ঠিক নেই? কসম আল্লাহর, আমার দিলের ভিতরে ওখান নাই যে এই জমিনের সমুদ্র তলে যেটা সাইক্লোন আর ঘূর্ণিঝড় উঠে রে ভাই, এই জমিনের মাঝে আল্লাহর দয়ায় মসজিদ, মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, দরসে হাদিসের মাদ্রাসা বা আল্লাহর নামের দিনে কিছু প্রতিষ্ঠান, আর বিশেষ করে জায়গায় জায়গায় আল্লাহর ওলি এখন ঘুমাইয়া আছে, এরা রুসিলা এই জমিন আইয়া ধাক্কা খাইয়া ফিরিয়াই সাইক্লোন অন্য পথে রান্না। আল্লাহ খাস এক দয়া, নাইলে বাংলাদেশের জমিন গড়ি ধরি 5-10 মিনিট ইটা ঘূর্ণিঝড় টিকবার জমিন নাই। খুব হিসাব মিলাইয়া দেখুন যান, লেতে আর আইতো না, গেছে কি শেষ না? আইব আইব, যেহেতু নবীজি ফরমাইছেন তোমরা মাঝে এই বিষয়গুলা দেখা দিলে তোমরা অপেক্ষা করিও, তসবির রসি ছিড়লে দেবে গোটা একটার বাদে একটা আয়, ঠিক গজবলা একটার বাদে একটা আইবে, আইবই। নবীজি ফরমাইছেন যে সময় তোমরা সমাজ গান বাজনা বাড়ি যাইব, আমরা সমাজে গান বাজনা বাড়ছে নি? মাত্তা নাই, বাড়ছে নি? ফুটবল খেলাইলে খেলাইরা হো কোন দেশের বেটাইতে
যাও গিয়া রৌডো দেখো ডুল লইয়া হে বার হয়ে গেছে ও কবার লুড়া তোর কি তৈছে রে হে না বোমা ফুটা নিত লাগছে আফসোস আমার ভাই এখন বন্ধু এখন অবাক লাগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা গান বাজনা বাড়ি দিব এক সময় সমাজের মাঝে গান বাজনা আছিল এলাকায় এলাকায় গান বাজনা হইতো এর বাদে আইলো টেলিভিশন আইলো ঘরে ঘরে মাশাআল্লাহ এখন মোবাইলে আনতে আনতে আমরা ফেগেটে ঢুকাইয়া দিয়েছি হাসা কইছি না মিছা কইছি বেজারই না জানো হুজুর হল বহুত ইমাম সাহেব হল মাঝে খাড়া হই তার মুসল্লির ফেগেট তো নে হিন্দি ক্যাসেট বাজে বুঝা যায় যে মেসা বুনছো না একটু খেয়াল করি উনিলা আসর নামাজও আসো তো আন্নামাতি বইতে আসো কি যা দিয়া আন্দোরাইয়া হুনার মেসা আফসোস বাপে বুয়ারে কই রে আস্তা দিন চক্কর দিছত ফরসত না এখন ঘুমা মোবাইল ডিভাইস না হে কই যে আব্বা তই দিছি কইয়া অগুর করে দি রসি একটা লাগাইয়া খানো আনিয়া বালিশর তলে মোবাইল হারাইয়া আস্তা রায় তুমুরি সুখ দের চাচা ও বিছনা আব্বা কইতা ওয়াটা না কি জাত বাদাম দের চাচা মরিয়া ডাক্ত হয়ে গেছে ইবাদির নাকে দি খোখড়া দি সরকার তো ডাক আরম্ভ হয়েছে ইবাদি কানে দি গু বাজে হাসা করে কইলা আছে না না গান বাজনা বাড়ছে না কমছে জি আল্লাহ রসুলে ফরমাইছে এমন এক সময় আইব তোমরার মাঝে বেফরদামি বাড়ি আমরা সমাজও বেফরদামি বাড়ছে না বেফরদামি বাড়ছে ও যতদিন ধরে সৌদি যাইয়াই জীবনে কোনোদিন সৌদির বেটিন ধরে দেখলাম আজ 2 বছর ধরে মাশাআল্লাহ আস্তে আস্তে দেখার সুযোগ হয়েছে আমরা এইগুলো ডিজিটাল হয়েছে হাসা করে কৌছেন সমাজের মাঝে বেফরদামি বাড়ে এটা আমরা লাগে শুভ লক্ষণ না খারাপ লক্ষণ আল্লাহ রসুলে ফরমাইছে আমানতর খেয়ানত আজকে আমানতদারি আছে তো আত্মা না আছে বা কি খে কইল নাই ও নির্বাচন আইলে উনঞ্জান্ন সবর নামর করে দি গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র হইয়া অত বড় সাইনবোর্ড লই দেখ না লিয়া বইয়া যাইতে পারতো না সৎ নিষ্ঠাবান একনিষ্ঠ আরো কতটা আর হে সুযোগ পাইলে খোলাটাও চুরি করিয়াছ উজাতর কপাল আফসোস এমনে মানুষের খাইতে খাইতে মসজিদের আমানত তাই নিলে মুসলমানি বাংলাদেশে আছে মসজিদের কেস মারিয়া খাইছে মানতাই না মসজিদ মাদ্রাসা মারিয়া খাওয়া নাই আমরা দেশ মসজিদের কেস মারিয়া খাইছে মাত বুঝরানি ইটা যখন দেখা দিব নবীজি ফরমাইন তোমরা অপেক্ষা করিও তোমরা লাগি গজব কিতা মাতা না এটা কিতা গজব ভূমিকম্প দেখা দিব কিতা আইব ভূমিকম্প বুঝেন তো বৈশাল ছোটবেলা দেখতাম বৈশাল দিত একজোড়া সইতো লড়তো না শেষ এখন দেশ আসা মোটামুটি দুলনা চড়াইয়া যায় গত 3-4 বছর আগে ফজর আটকানো দিয়েছিল আসলাম 3 তলার উপরে একেবারে ফুটে সব নিচে গেছেন কিছু বুড়া বেটা বেটি দেখো বেটি আদান দিতে আমি কই উনো বেটিও দিলা তান কত বড় বইতল চিন্তা আফসোস হায় আগে হিল দিত অত বড় গালিয়াই বাবা ভাইয়া কিন্তু হাল্লার কসম দিয়া কই আর আমরা খাইছিল তো এইটা নিয়া আগে হিলর সাইজ ছিল তত বড় হিল বুঝেননি মেঘ দিলে বৃষ্টির লগে আগে ভাত্তর দিত না নি আপনারা কিতা কইন মাশাআল্লাহ তে তো নবীগঞ্জ হিল কই হিলও কই ভাত্তর হইছে আগে হিল দিত সাইজ 1 ইঞ্চি 8 ইঞ্চি ও কয়েক বছর আগে 7 কেজি খেয়েছি আধা কেজি 3 পাওয়া খেয়েছি গেলাম মুরাদে কই হুজুর দোয়া করো কা দামের অবস্থা পালা না আধা কেজি 3 পাওয়া কেজি ছাড়ছে আমি মানুষের সুজা সাজা উঠিয়া কইলাম রে কিতা করবা সবর কইলাম কারণ আগে ফিরিস্তা হলো ডিউটি কম আছিল সময় বেশি আছিল
আর এখন সময় কম, ডিউটি বেশি, টাইমের আগে সাপ্লাই দেওয়া লাগে। বাংতায় টাইম পাইতে পয়সা জেলা আসলা শাড়ি হাসা করে কোকা যাই। ও যে মুরব্বী সকল আছেন জীবনে কোনোদিন বৈশাখ মাস আইবার আগে গেঞ্জিত বৈশাখ লেখিয়া ডাকছেন তো বৈশাখ, এখন 3 মাস আগতনে ডাক আরম্ভ করে, এসো হে বৈশাখ, আইও রকম বিসর্গ রকম বৈশাখ রে ডাকে রে তেহ বটগাছের তলে গিয়া ফান্তা বাতার ইলিশ মাছ লইয়া আর পিঁয়াজ লইয়া বই গেছে। রাক্ষসর বিয়া জীবনে খাইছে না, অন্য গিয়া খাবা কুত্তা বিলাই দুজন কুলা ও আরো কিতা কিতি ও তার ছবি লইয়া মিছিল দের ও তাই বুঝিল শান্তি আনত। বৈশাখর মিছিল এমনে ইল দিত নি, এখনো তো জুইতে পড়ে 1/2 কেজি আর 3 খাওয়া। কোন দিন রাগ উঠবো আল্লাহর রাস্তা চাখানি ছাড়ি দে খাইছিলতে গজবান জুড়ে কইন ঠিক না ঠিক না তা গজব তো নে বাঁচতে হইলে হাসা করি কক্কা আল্লাহর নাফরমানি ছাড়া লাগবো নি না লাগতো না? আর তুলিয়া কইতে হইবা আল্লাহর নাফরমানি ছাড়তাম না ছাড়তাম না, আল্লাহর নাফরমানি থাকতাম নি এগিয়ে জিও। আচ্ছা দেখ ছোট মানুষ বুঝছে না এটা জিও হয়েছে হাসা করি কক্কা চাই আল্লাহর গুলামিরে যদি কেউ অস্বীকার করি, আল্লাহ নাফরমানি যদি করি, তাইলে আল্লাহ কষ্ট পাইবা না আরাম পাইবা? জি কষ্ট পাইবা। নবীরে যদি কেউ কষ্ট দে তাইলে এই কষ্ট আল্লাহর রূপে আল্লাহর লাগে। নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে কার? মাননি চাও। কারণ কুরআন শরীফের বিভিন্ন সূরার দ্বারা বা আয়াতে কারিমার শানে নুজুল দ্বারা প্রমাণ, নবীরে কষ্ট দিলে কষ্ট লাগে আল্লাহর। সূরা লাহাবর শানে নুজুল বার করলে দেখবা কাফির কুফার হলে নবীরে কষ্ট দিছিল, কিন্তু নবীয়ে কষ্টর জবাব না দিলেও আল্লাহ জবাব দিলেন। সুবহানাল্লাহ কইনা নবীয়ে কষ্টর জবাব দিছেন না, কিন্তু জবাব দিছেন কে? আল্লাহ দিছে। তায়েফের ময়দানে এই ময়দানে আমি গুনাহগার কয়েকবার গেছি, যে ময়দানে নবীজিরে রক্তাক্ত করেছে। একটু দূর তো নেই, আপনি খাড়া হইয়া যদি চাইনতে দেখবা যে এখন পর্যন্ত সেই ময়দানের মাঝে নবীজির রক্ত যেমন লাল হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির পালক পুত্র হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা নুরে লিয়া যখন এই ময়দানে গেছলা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে একবার না দুইবার না 3 বার এই ময়দানে মুরব্বি হলর দিদাইয়া দেওয়া, মুরব্বি হলর দিদাইয়া দেওয়া বাচ্চাইনতে আল্লাহ রাসূল যখন ভাত্তর মারা শুরু করছে, যায়েদ ইবনে হারিসা এখন যে 3 বার নবীজি ময়দানে বেহুশ হইছে। শেষবার যখন নবীজি বেহুশ হই, হযরতে যায়েদ ইবনে হারিসা চিৎকার করিয়া কান্দইন আর কইয়া আল্লাহ আয় পরওয়ারদিগার, তোমার হাবিবরে তুমি জমিন থেকে উঠাই লিলাই। নবীজির মাথা মুবারকরে নিজের কুল মুবারকের মাঝে তুলিয়া নবীজির চেহারা বাদি যাইনার খান্দইনার কইন আল্লাহ তোমার হাবিবরে উঠাইও না। বহু সময় বাদে আল্লাহর হাবিবের চক্ষু মুবারক খুলইন। আল্লাহর হাবিবে ফরমাইন ও যায়েদ, আমি নবীরে তুলিয়া দরিয়া বোয়াও। হযরতে যায়েদ ইবনে হারিসা নবীরে বোয়াইন। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে যায়েদ ইবনে হারিসা এখন যায়েদ রে আমার জুতান খুলো। মাথা মুবারক তনে শরীর মুবারক রক্তাক্ত, রক্তে লাল। আল্লাহর হাবিব আর যায়েদে যখন জুতা মুবারক খুলার যায়, আল্লাহ রাসূল ডাক দিয়ে এখন যায়েদ আস্তে টান মারো, কারণ শরীর তনে রক্ত জড়িয়া গিয়া মুজা বিজিয়া জুতায় মুজায় আর ফাবে চোট লাগে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খান্দর মাঝে বোর দিয়া আমার নবীজির লিয়া হযরত যায়েদ একটু দূর হইয়া আঙ্গুর বাগানো আইন। বর্তমানে এই বাগানো এটা মসজিদ, ছোট্ট একটা মসজিদ বানাই দিছে। এক ইহুদির আঙ্গুর বাগানো আইলে এই মানুষটা তার খাদিমরে দিয়া কিছু আঙ্গুর আমার নবীজির খিদমতে পাঠাইছে। ও জায়গা জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ ই কওমে আপনার লোকে খারাপ ব্যবহার করছে, আপনারে কষ্ট দিছে।
আল্লাহ আমারে পাঠাইছেন আপনি খালি হুকুম করবা আমি জিব্রাইলের দুই দিকের তায়েফের দুই দিকের পাহাড় আমি জিব্রাইলে উল্টাইয়া ই জমিনরে গায়রত করিলাই লুত আলাইহিস সালামের কৌমরে জেলা ধ্বংস করছেন এইভাবে ধ্বংস আমার লাগান বেটা হইলে তো কইল না আবো জিকাই তাই নি অবস্থা দেখিয়া না আল্লাহ রসুল এখন জিব্রাইল আমার কারণে যদি তায়েফবাসীকে ধ্বংস করিলে বাতে আল্লাহ আমার রহমাতুল্লিল আলামিন বানাইয়া খেনে পাঠাই নবীর কষ্ট লাগলে নবীর লাগার আগে লাগে আল্লাহ এর দ্বারা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কষ্ট দেয় এই কষ্টটা আল্লাহর লাগে আর আল্লাহর লাগার কারণে আল্লাহ লানাহুমুল্লাহ ইতার উপরে লানত আমি আল্লাহর পক্ষ থেকে আশা করি হোক কাছে এই জমিনের মাঝে আমরা সবচেয়ে বড় গৌরব কিতা দিয়া নবী কামলিওয়ালার উম্মত হওয়ার কারণে নাই মাতক কাছে এই জমিনে আমরা সবচেয়ে বড় গৌরব কিতার কারণে নবীজির কারণে নাই নি নবীর কারণে যদি আমি সবচেয়ে গৌরবান্বিত হইয়া থাকি নবীর কারণে দুনিয়াই তো দাম নবীর কারণে কবরও দাম নবীর কারণে হাসরও দাম নবীর কারণে জান্নাতও দাম সবটা নবীর কারণে ও নবী হইয়া গেল আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদার সুন্নতরে তোমরা আকলিয়া ধরো অনুসরণ করো কারণ এই জমিনের মাঝে একজন মানুষের জীবন সফল হইতে হইলে একজন মানুষ জান্নাতি হইতে হইলে একজন মানুষ আল্লাহরে খুশ করতে হইলে একজন মানুষই দুনিয়ায় জনে সত্যিকার অর্থে সফল কাম হইয়া বিদায় হইতে হইলে আমার নবীর অনুসরণ ছাড়া বিকল্প কোনো রাস্তা কিতাবের মাঝে লেখেন যখন একজন হাজী সাহেব হজরে আসওয়াদের মুখে হাত তুলিয়া যখন এই দোয়াটা পড়ে এই সময় আল্লাহর বান্দার ইচ্ছা হয় এই সময় আল্লাহর বান্দায় ওখান মনে করি হাত তুলে হজরে আসওয়াদের মাঝে সইয়া আমি চুমা খাইয়া আমি তোয়াফ শুরু করলাম অর্থাৎ আল্লাহ পূর্ণ সওয়াবটা তান ও সাওয়ার মাঝে দান করিলে সুবহানাল্লাহ এর বাদেও দুনিয়ার হাজারো লাখ মানুষ হজরে আসওয়াদ চুমা খাইবার লাগি খুব পাগল যারা মক্কাত গেছেন দেখছেন আল্লাহর ঘরের লগে খানায় কাবার দরজার ডাইন দিকে হজরে আসওয়াদ চুমা খাইবার লাগি মানুষ বড় দেওয়ানা হয় কারণ কি তা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন হজরে আসওয়াদ দেখে ডাইনাত লাগায় এই মানুষটা যেন আল্লাহর কুদরতি ডাইনাতুর লগে মুসাফা করে লইছে হজরে আসওয়াদ দেখে চুমা খায় এই মানুষটা যেন আল্লাহর কুদরতি ডাইনাতুর মাঝে চুমা খাইছে হজরে আসওয়াদে মানুষের গুনারে চুষি আনে সুবহানাল্লাহ যে কারণে হাজী সাহেব বল খুব দেওয়ানা হইয়া হজরে আসওয়াদে চুমা খাইবার লাগি পাগল হইয়া আমার ভাই হল বন্ধু হল দুনিয়ায় রাশি কহল হজরে আসওয়াদ চুমা খাইবার লাগি ধাক্কা ধাক্কি করে আর ইমাম জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজরে আসওয়াদ সুজা যাইতা মাথা ভগিয়াল আমার বাদে হজরে আসওয়াদ সুজা যখন গিয়া হাজির হইতা ইমাম জয়নুল আবদিন রে চুমা খাইবার লাগি স্বয়ং হজরে আসওয়াদ কাবা শরীফ তনে আগবাইয়া ইয়া নবীর বেটারে চুমা দিত তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ একটু হিসাব মিলানির দরকার যে এই মানুষটার মান মর্যাদা আল্লাহ জমিনে কতখান আল্লাহ বাড়াইছে সুবহানাল্লাহ ওই ইমাম জয়নুল আবদিন রে একজনে প্রশ্ন করেন ভাই জীবনে কোনোদিন হাসি দেখলাম না খুব বেশি খান্দই আর খান দিয়া জবাব দেন রে ভাই খুব একটা মানুষের চকুর সামনে তার বাপ ভাই যদি হত্যা হয় আমি জয়নুল আবদিনের চকুর সামনে আমার দুধের ভাই
আলী আসগর আলী আকবর সহ আমার পরিবারের 14 জন মানুষের শহীদ করা হয়েছে। আমরা সঙ্গী সাথী 82 জন মানুষের শহীদ করা হয়েছে। শুধু শহীদ করা হয়েছে না, এরার সর মুবারক তনে মাথা মুবারক তনে শরীরে আলাদা করিয়া এরার বডির উপরে দি গুড়া দিয়া দৌড়াইয়া বেয়াদবি করিয়া এরা শরীর মুবারকরে মাটির লগে মিশানোর চেষ্টা করা হয়েছে। আমি জমিনে কোন জয় আসিতাম, আমার চকুর সামনে সারা একটা ঘটনা তান খানদনের সমাপ্তি কোন দিন ঘটছে, সাময়িক ঘটছে দুনিয়াতে যাওয়ার বাদে, আর ফাইনাল ঘটব ময়দানে মাসের যেদিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে কারবালার শহীদ গুলোরে লইয়া আল্লাহর জান্নাতের সামনে গিয়ে হাজির হইয়া কইবা, আল্লাহ এর হইল কারবালার শহীদ হল। ইমাম জয়নাল আবদিনের চক্ষু দিন শীতল হইবার, এই দিন হয়তো জান্নাতীর দল জান্নাতি ওগুলোর কাফেলা তাকিয়ে তার মুখের মাঝে জান্নাতি একটা হাসি দেখা যাইব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এন খানদনেরও এক শেষ আছে, মাত্তা নাই সাম আছে। আপনার আমার খানদনের শেষ কোন দিন? আপনার আমার খানদনের শেষ কোন দিন? এমন জীবন তুমি করো হে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আইতে সময় আইলাম খান্দিয়া, যাইতেও খান্দিতাম না আসিতাম, মাত্তা না। আইতে সময় সবে খান্দি খান্দি আইছি, যাইতে সময় খান্দি খান্দি যাইতাম না আসি আসি যাইতাম। হ্যাঁ আসতাম কিলা ফুটবল খেলা দেখি দেখি মরলে তো আসবো না, মাত্তা নাই। ক্রিকেট দেখি দেখি মরলে তো আসি, আর সিনেমা দেখি দেখি মরলে তো আসি আসি মরমু। আল্লাহরে জিজ্ঞা বলে আল্লাহ আসতাম কিনা? আল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু লম্বা আয়াত দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলেইবা তোমার লাগে ও দিন সত্যিকার অর্থে আসি পাইবা যেদিন তুমি আমি আল্লাহর পক্ষ থেকে ফিরিস্তা সকল পাঠাইয়া তোমার শান্তির বাণী শুনাইব, আর তোমার চকুর সামনে জান্নাত তুলিয়া তোর মুরে গুলাম। ও দিন তুমি জান্নাত দেখিয়া আর খুশি হইয়া তুমি জমিন তুলে বিদায় হইবে। তাইলে এর বিপরীত কি তৈব? জাহান্নাম, মাত্তা নাই সাম। জান্নাতি মানুষের লাগি তো জান্নাতি সাইনবোর্ড লইয়া আইতা, আর যদি বিপরীত জাহান্নামী মানুষের লাগি নিশ্চয় জাহান্নামী সাইনবোর্ড লইয়া আইতা। তাইলে যেন জাহান্নাম দেখবেন খুব খুশি থাকবা তো, মাত্তা নাই। এন লাগি আটলান্টিক মহাসাগরের পানি আনিয়া তান জিব্বাত দিলেও তাইন বুঝবা তান জিফরা হুকাই গেছে। আটলান্টিক মহাসাগরের ৩৬,০০০ ফিট গভীর, হৌ সাগরের পানি আনিয়া দিলেও চাচার জিফরা হুকাইতা বিস্তা নাই। পিঞ্জিরার ভিতরে বাকি লুকাইবার জায়গা পাইতা নাই। বাবর বুড়ি আঙ্গুলের নকুত্তনে চুলোর গুড়ি পর্যন্ত খালি দৌড়িতে থাকবা। মালাকুল মউতের বিকট চেহারা দেখিয়া তান জানেম নৌ পারেশানিত থাকে। জাহান্নামের অস্ত্র দেখার লগে লগে এমনিই তান 12টা বাজি যাবে। আল্লাহ রসুলে ফরমায় একটা জিতা ছাগল রে, একটা জিতা ছাগল রে চামড়া যদি উফতা তুলিয়া নেই ছাগলে যেভাবে আসমানে জমিনে চিৎকার করবো। দুনিয়ায় নাফরমান হল দুনিয়ায় নে বিদায় হইবার সময় তারার লগে মালাকুল মউতে এই ব্যবহার করব। আসি তাই না খান্দি তাই চাচা, মাত্তা নাই। যেন জাহান্নামী হইয়া যাইরাই না আসি তাই না খান্দিতা। হ্যাঁ খান্দন শেষ নি, মাত্তা কা খান্দন শেষ? জি না। কবরের জগতে যাইবার আগে হো মসজিদের দায়িত্ব নে করালো তুলবার আগে আর কেউ দেখোকা না দেখোকা তাই নিজে দেখিলরা। জালালউদ্দিন সুইতে তান কিতাবা নয়, তাই নিজে দেখিলরা তান লাগে ও গাতো যেন জাহান্নামের আগুন জ্বালাইয়া আর জাহান্নামের অস্ত্র লইয়া জিনজির লইয়া আগুনের লেবাস লইয়া কইরা আইও আও আজ তোমার লাগে এটা রেডি করিতে আও। মাত বুঝলানি? খান্দন শেষ? জি জি না।
হাসরের ময়দানে উঠুক আসামি হরে যেভাবে পুলিশে দরিয়া লইয়া যায় দুনিয়ার আসামিরে তো কোনো সময় ভালো আচরণ করে কোনো সময় খারাপ আচরণ করে বেশিরভাগ ময়দানে মাসরে জাহান্নামী যে রইবেরার লোকে বড় দুর্ব্যবহার করে টানিয়া সে ছাড়িয়া জাহান্নামর বেড়ি দি বান্ধিয়া লইয়া টান টান ময়দানের দিকে টানি টানি লইয়াছে খান্দন শেষ ইয়া একদিন নাই দুই দিন নাই দুনিয়ার 50,000 বছরে কিয়ামতর একদিন হো দুনিয়ার 50,000 বছরে কিয়ামতর একদিন আর ও কিয়ামতের ময়দানের প্রায় 2.5 লক্ষ বছর পর্যন্ত খান্দিত এর বাদেও খান্দন শেষ নাই আসামিরে জেল নিয়ে হারাইলেই জেল কাটা শেষ নাই যতদিন পর্যন্ত রায় হইছে না অতদিন যা জেল কাটছ খালি মাগনা কাটছ চাচা মাত বুঝছেন কিনা জানি না আসামি জেল নিয়ে হারাই দিলেও জেল কাটা শেষ নাই যেদিন বিচারের রায় হইব এর বাত্তনে ম্যাজিস্ট্রেটের রায় দিব 10 বছর কারাদণ্ড বা কিতা সশ্রম কারাদণ্ড ও যেদিন তো রায় ফাঁস হইব এদিন তো মেয়াদ আর এর আগে যেন 13.5 বছর খাইছো চাচা মাগনা খাইছো মাত বুঝছেন না ময়দানে মাসর 2.5 লক্ষ বছর বাদে জাহান্নামের মেয়াদ পড়বা কত হাজার বছর যাইবা আল্লাহ ছাড়া কেউ জানে এর দায় হাসা করি বুঝিয়া থাকলে হোকা ই জমিন খান্দনের লোক ধরতাম না অন্তত ওকে খান্দন তনে বাঁচতাম কোনটা মাত্তা নাই এক কান্দন খান্দকা যে খান্দনে আপনার জান্নাত নে আর এক কান্দন তনে বাঁচকা জাহান্নামে ইয়া দুনিয়ায় তনে যাইবার আগে ই খান্দন তনে বাঁচার দরকার আছে নি না নাই মাতকা আছে নি না নাই আমি বড় আশা করি কুরআন শরীফের একটু আয়াত কারিমা পড়ছি আল্লাহ ফরমান ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু নিশ্চয় যাহারা আল্লাহ আল্লাহর রাসূলরে কষ্ট দিবে আল্লাহ আল্লাহর রাসূলরে যে তা কষ্ট দিবা লাআনাহুমুল্লাহ আল্লাহর পক্ষ থেকে ইতার উপরে লানত অভিশাপ কার পক্ষ থেকে ই জানেন হইয়ার আমার বানাইল হইয়া না আল্লাহর আয়াত মাদক আল্লাহর কালাম তো আল্লাহ হইরা যেটা আমারে আর আমার নবীরে কষ্ট দিবা